এই টাকার বিষয়টা যদি আমি কাউরে বলি, আমি যদি কোনো নিউজ পেপারে কোনো কিছু দেই বা আমি কোথাও যাই এই বিষয়টা নিয়ে, তাহলে আমার স্বামীরে ক্রস ফায়ার করে হুমকি দিছে, আমার স্বামীনে মারবো, ক্রস ফায়ার করবো। আমরা সাধারণ মানুষ, আমরা পুলিশের কাছে না যাই আমরা কার কাছে যাব? সেই পুলিশরাই যদি আমাদেরকে জীবন্ত লাশ বানিয়ে দেয় তা আমরা কার কাছে যাব? আমার জীবনে অনেক কিছু শেষ হয়ে গেছে গা, আমার জীবন থেকে অনেক কিছু ওরা কাইয়া নিছে। আমি আমার মা বাবার পর্যন্ত সাহায্য পাই দেই, তারা সামান্য বিষয় নিয়ে মেজামের সাথে ঝামেলা করছে, আমি তাদের কাছে কোনো সহযোগিতা পাইনি। আজকে আমি একা একা দৌড়াইতেছি, আমি পুলিশের কাছে প্রশাসনের কাছে যাইও আমি কোনো বিচার পাইনি। শেষে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। যার কাছেই যাই সে আমার বলে তুই লিখিত অভিযোগ দে, বা এখানে যা ওইখানে যা, এরে নিয়ে আয় ওরে নিয়ে আয়, এগুলাই বলতে থাকে। আর ওরা খালি শুনতেই থাকে আমার অভিযোগ, কিন্তু ওরা অভিযোগটা কার্যকারী কোনোটাই করতেছে না। ওরা শুধু আমার থেকে অভিযোগই শুনে, আমি বলতে বলতে আমার গলা শুকায় যায়, তবু ওদের কানই হয় না। ওরা শুধু আমাদের থেকে অভিযোগ জানতেই চায়, কিন্তু ওরা কোথাও কিছু করতেছে না, আমাকে কোনো সমাধানও দিতেছে না। শেষে ওরা বদলি হয়ে গেছে গা। পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল, ঝামেলার কারণে আমার হাজবেন্ড গেছিল ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের সোহেল রানা, তার কাছে অভিযোগ জানাইতে গেছিল জিটি করতে। তো সেইখানকার একজন নেতা আছে, আমার স্বামী যেখানে ব্যবসা করে, তো ওইখানে আর কি পরিচিত ভাই আছে, বড় ভাই হিসেবেই ডাকে। তো তার কাছে বলছে ঘটনা, বলার পরে সে বলছে যে ওই থানায় নিয়ে যাবে, আর ওইখানে গেলে নাকি সে সুস্থ বিচার দিবে। তো এই কথা বইলা সে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে আমার হাজবেন্ডকে তারা হুমকি ধুমকি দিছে, আমাকে ডাকাইছে। ডাকানোর পরে আমি আমার কথাটা খুইলা বলছি যে কি ঝামেলাটা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। হ্যাঁ, একটু জানতে চাই। ঝামেলা হয়েছে বলতে পারিবারিকভাবে ঝামেলা। তো এমনি রাগারাগি হইলে আমার হাজব্যান্ড আর কি আমার পরিবারকে ডাকাইতো। ডাকানোর পরে আমি তো আমার পরিবারের একমাত্র ছোট মেয়ে, আমার দুই বড় ভাই, তো তারা আর কি সহ্য করতে পারতো না যে আমাকে যদি একটা থাপড় চটকানোও দিত তাও ওগুলো সহ্য করতে পারতো না। আর দুই কথা বলবো তো পরের কথা। তো এই কারণে আমার ভাইরা আসতো, দুই একটা হুমকি ধুমকি দিয়েছিল যে আমার বোনের সাথে এরকম করবি কেন। হ্যাঁ, এরকম হুমকি ধুমকি দেওয়ার কারণে আমার হাজব্যান্ড আর কি সব কিছুতে একটু ভয় পায়। সে মনে করে মানে যদি কিছু একটা হয় তাতে মানে সে দুর্বল হয়ে যায়, মনে হয় সে ওইখানে স্টক করবো, এরকম অবস্থা। তাই এই কারণে সে গেছিল ওইখানে জিটি করার জন্য। তো যাওয়ার পরে আমার স্বামীদের আটকাইছে পুলিশ, আমাদেরকে ডাকাইছে। ডাকানোর পরে আমরা বলছি যে আমার এইরকম সমস্যা হয়েছে, তো এই কারণে আসছে জিটি করার জন্য। তো আমরা সেখানে কোনো মামলাই করি নাই। তারপর পুলিশ আমার কথা শোনার পরে সে বলছে যে আপনি যাই মামলা দেন, কিন্তু আমি কোনো মামলা দিতে চাই নাই, কারণ আমি জানি এখানে মামলা দেওয়ার দরকার নেই। তো সে আমার বলছে যে আপনি যাই মামলা দেন। তো আমি বলছি স্যার এখানে তো মামলার কোনো বিষয় আসে না, আপনার কাছে এখানে সমাধানের জন্য আসছে, এখন আপনি সমাধান পারলে দেন, না পারলে আপনি আমাদেরকে ছাইড়া দেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তো জিটি করার জন্য ৯,০০০ টাকা নিচ্ছে। সে কোথাও কোনো জায়গায় আগে যায়নি। সোহেল রানা দারোগা, যার কাছে হ্যাঁ জিটি করতে গেছিল, সে নিছে টাকা। তো আমার স্বামী এর আগে পরে প্রমাণ আছে বলতে বাড়ির ম্যানেজার যিনি টাকাটা নিছে, বাড়ির ম্যানেজার আছে সাক্ষী। তারপর যে টাকাটা নিয়ে দিছে সে সাক্ষী, কিন্তু এখন সে স্বীকার করতেছে না, কারণ এটা সাধারণ মানুষের বিরুদ্ধে না, এটা হচ্ছে একজন পুলিশের বিরুদ্ধে, যেই কারণে মানুষ স্বীকার করতে চায় না, ভয় পায়। আমি যেমন আজকে সাহস দেখায় নিজের টাকা নিজের, আমি অনেক কষ্ট করে ইনকাম করছি, আজকে আমার টাকা গেছে সেটা আমি বুঝি, আজকে সাহস করে আমি দাঁড়াইছি, এমন সবাই দাঁড়াইবো না। অনেকে আছে দেখেন এই ধরনের পুলিশের জন্য জায়গায় জায়গায় মানুষের ক্ষতি হইতাছে। আমরা সাধারণ মানুষ পুলিশের কাছে যাই সমাধানের জন্য, যদি তারা পারে সমাধান দিবে। আর আমাদের সাধারণ মানুষের কাছে এই পুলিশে কিন্তু আমাদের কাছে অনেক কিছু, আমরা অনেক কিছু মনে করি, তাদেরকে আমরা মনে করি তারা আমাদের একটা আস্থা, তারা আমাদেরকে একটা আস্থা দিবে। তো এই ঘটনাটা মনে করেন কোনো বিষয় না, তারা অনেক বড় করে ফেলাইছে এটাকে। তো আমার স্বামীর থেকে ক্রস ফায়ার হুমকি দিছে, তাকে মেরে ফেলবে। হ্যাঁ, এটা কে হুমকি দিল? এটা দিছে সোহেল রানা, দারোগা সোহেল রানা, যে জিটি লিখছে। মূল বিষয়টা হয়েছে যে কোন জায়গা থেকে শুরু, আমাকে বলছে যে আপনি চলে যান, আমাকে বাসায় পাঠিয়ে দিছে। আমার স্বামী এবং আমার ৮ বছরের বাচ্চা থানার মধ্যে আটকে রাখছে, রাইখা আমারে বলছে যে আপনি চলে যান, আমি একটা সমাধান দিয়ে আমি ওনাদেরকে ছেড়ে দিব। তো এই কথা বলে আমাদেরকে পাঠিয়ে দিছে বাসায়। তারপর উনি এই ঘটনাটা ঘটাইছে, তখনই সিসিটিভি ক্যামেরা বাইরে থেকে চেক করলে বোঝা যাইব, তখন ওইখানে একটা মানুষও ছিল না, যেখানে ঘটনাটা ঘটছে তখন ওইখানে একটা মানুষও ছিল না। টাকা আমার স্বামীরে চালান দেওয়ার ভয় দেখাইছে, এখানে কোনো বিষয় না, তাহলে চালান কেন দিব? আমরা তো বলি নাই, আমরা মামলাও দেই নাই, কিন্তু আমার স্বামীরে বলছে যে চালান দিয়ে দিব। যদি তুই চালান হইতে না চাস তাহলে তুই যেই টাকাটা আমি চাইছি তুই আমাকে এই টাকাটা দে। 50,000 টাকা দাবি করছে স্যার, 50,000 টাকা দাবি করছে। আমাদের কাছে এই টাকাটা নাই। আমার স্বামী ব্যবসা বাণিজ্য করছে, আমার শাশুড়ি অসুস্থের টাকা, আমার শাশুড়ি
এখন বর্তমানে অসুস্থ। আমি চাকরি করতাম, এই গোটা একটা বছরে স্যার 50,000 টাকা ইনকাম করা আমাদের গরিবের কাছে অনেক কিছু। এই টাকাটা ওরা নিয়ে গেছে। টোটাল কত টাকা নিয়েছে? 50,000 টাকা নিয়েছে, জিটি করতে 9,000 টাকা, আর ক্যাশ 40,000 টাকা নিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে? স্যার কি বলবো স্যার, মানুষ এতটা খারাপ হইতে পারে, এতটা নিকৃষ্ট হইতে পারে। আজকে আমি আলাদা, আমার স্বামী আলাদা, আমার বাচ্চা কাচ্চা আলাদা স্যার। ব্যবসা বাণিজ্য সব ওরা কায়দা নিচ্ছে। আজকে আমার স্বামী আসতে পারতেছে না, এখানে বাইরে বাইরে ঘুরতেছে, না খাইয়া থাকে। তার ব্যবসা বাণিজ্য এখানে, সে বাইরে বাইরে থাকে, সে কিভাবে চলাফেরা করবে? আজকে আমি এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় জায়গায় দৌড়াইছি। আপনি লিগ্যাল এইড অফিস, সেখান থেকে আমাকে জজ কোর্ট পাঠাইছে, জজ কোর্ট থেকে এসপি তরিকুল স্যার আমাকে এখানে পাঠাইছে, এই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পাঠাইছে। যে ওইখানে ওসি স্যার আছে, সাইফুল ওসি, ওনার কাছে বলছে যে ওনার কি সমস্যাটা সেটা তোরা দেখা এটা বিষয়টা সমাধান করে দেয়। তারা স্যার এই বিষয়টা পর্যন্ত 4 মাস হয়ে গেছে, তারা ঘুরাইতে ঘুরাইতে শেষে এই সপ্তাহে তারা এই কাজে হাত দিছে। দেওয়ার পরে একজনকে তদন্ত করার জন্য দিছে, সে তদন্ত করে পজিটিভ পাইছে। পাওয়ার পর হঠাৎ করে শুনি স্যার, যেই স্যার দায়িত্ব নিছে সে হঠাৎ করে বদলি হয়ে গেছে। সে এই কাজটা শেষ না করে সে বদলি নিয়ে নিছে। এখানে কি কোনো কারণ আছে? নিশ্চয়ই একটা কারণ আছে। যেহেতু উনি পুলিশ, আর পুলিশের বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ পাইছে, আর সেটা যেহেতু দেখতেছে যে এখানে সত্যি ঘটনাটা, সেখানে ওনারা এগুলো লুকায়ে যেতে চাইতেছে। তাই ওনারা বদলি নিছে কিনা আমি জানি না, আমার ধারণা যতটুকু যে ওরা বদলি নেওয়ার নাম করে ওরা এখান থেকে সরে গেছে। তো আপনার স্বামী এখন কোথায় আছে? এখন আমার স্বামী আছে বরিশাল, মানে- সে এখন আলাদা। মানে আপনার সাথে কি তার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ আছে, মানে সম্পর্ক থাকলেও দূরে দূরে আছে, দূরে দূরে। আপনার কাছে আসতেছে না? না, কি কারণে আসতেছেন আপনার কাছে? এই যে হুমকি দিছে। আর এখন আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আর্জি জানাইতে চাই যে এটা ওপর মহলের কাছে, আমার যা গেছে গেছে। আজকে এই পুলিশদের কারণে আমাদের জীবনে যেই ঘটনাটা ঘটছে, যে ক্ষতিটা হয়েছে, এমন আরো হাজার হাজার মানুষ আছে যাদের জীবনে এরকম ঘটতে আছে, জীবনটা শেষ করে দিতেছে। এরকম পুলিশদেরকে আমি ধিক্কার জানাই। যারা সমাজে পুলিশের নামে ঘুষ খায়, যারা সমাজে পুলিশের নামে মানুষের ক্ষতি করতেছে, তাদের শাস্তি আমি চাই। আমি শুধু তাদের শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আমার মতো আর কোনো মেয়ে, আমার মতো আর কোনো নাগরিকের ক্ষতি করতে ওরা না পারে।